প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি গদা আর বলা দুজনে কি বিড়বিড় করে বলতে বলতে আসছে। তারপর দেখি গদার হাতে একটা বড় কাগজ আর হাতে পেন। হ্যাঁ, কি বলছি জানো দান, ও গদা বলাকে বলছি, আচ্ছা ধর ওই যে ট্রেনটা এদিকে আসছে, ট্রেনটাকে তুই থামাতে পারবি? সাহস থাকলে তুই ট্রেনটাকে দাঁড় করাতে দেখি। বলা বলছে, শোন, 2 মিনিটের সময় লাগবে না, আমি ট্রেনটাকে 2 মিনিটের মধ্যে, 2 মিনিট কেন, ও তারও কম, আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দেবো। কিন্তু দেখ, কেলানি খেলে তোকে কিন্তু সামনে থাকতে হবে, পালালে চলবে না। না না, তুই সবই ঠিক আছে, তুই বলছিস থামাবি, থামাবি কি করে বল? বলা বলছে, ওই যে কুড়িটা বসে আছে দেখছিস না, ওর লাল সাউটা নেবো, নিশ্চয় যা একদম লাইনে দাঁড়িয়ে পড়বো, লাইনে দাঁড়িয়েই জাস্ট নাড়তে থাকবো, ট্রেন দাঁড়িয়ে যাবে। জানি না, লাল সালুতে তো মানে যে কোনো কিছু ফায়দা হয়ে যায়। আরে দেখি না, রেড সিগনালে তো গাড়ি দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, বলা তোর বুদ্ধি আছে। হ্যাঁ, তোর বুদ্ধিটা তো এখন হলো না, সেই সাতা নাই, সেই সাতা নেই থেকে গেল, বয়স বাড়ছে, সেই বুড়ো ভাম। গদা আবার বলছে, শোন একটা কথা, এই যে ব্রিজে দেখছিস এত লোক, এত চাপ, এই চাপটা কমাই করে। আরে তো সোজা, ওই যে সেই সেই লাল সালু, প্রত্যেকটা ব্রিজের মুখে একদম সকাল হতে হতে একদম প্রতিটি গেটে একদম ব্রিজের মুখে লাল সালু ঝুলিয়ে দাও, ব্যাস। ইয়েস, জানিস লোকের নামতে পারবে না, গালাগালি দেবে, খিস্তি দিতে চলে যাবে বাড়ি। হ্যাঁ, এবার ওরা কিভাবে যাবে সেটা ওর ব্যাপার। ও আচ্ছা, এই যে ধর ড্রাইভার, এত এই ড্রাইভার গুলোকে হাঁটিয়ে দেওয়া যায় কি করে বলতো বলা? এটা তো সোজা, তুই এক কাজ করি, তোর বাড়িতে যে ওই রিমোটটা আছে না টিভির, ওটা নিয়ে আসবি। আরে ওটা নিয়ে কি করবি এত? শোন না, ওই রিমোটটা নিয়ে আসবি, ওর মধ্যে একটা হাই ভোল্টেজ ব্যাটারি সেট করে দেবো। আর ওই কি বলে, ওই রিমোটের এদিক ওদিক কিছু ফাংশন আছে, ওইগুলোকে আমি সব জানি, আমি সব বুঝে করে দেবো। দেখ, ড্রাইভার বেকার বেকার রাখা, ড্রাইভার রাখতে হবে না, ওই রিমোটেই একদম ট্রেন এদিক ওদিক সাঁই 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 করে যাবে। তবে হ্যাঁ, ফাঁকা জায়গা ট্রেনটাকে দাঁড় করাতে হবে, ওই প্ল্যাটফর্মে দাঁড় করাবে না, তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না, বুঝতে পারছিস? সবই তো তাহলে মানে অদৃশ্য ব্যাপারটা, হ্যাঁ সবই অদৃশ্য, কোনোটাই তোমার সাদৃশ্য নয়, সব অদৃশ্য। হুম, লোকচক্ষুর অন্তরালে করতে হবে, বুঝতে পেরেছো বাছা? তাহলে কেসটা বলছিস এরকম, হ্যাঁ এইসব গল্প। আচ্ছা গদা, তখন থেকে দেখছি তুই কাগজ নিয়ে দাঁড়িয়ে, তুই কি এতক্ষণ ধরে এই ঘটনাটা ভাবছিস? না আমাকে, আমি বলছিলাম তুই কি মানে চিন্তা করছিলিস? আমি চিন্তা করছিলাম মানে যে, এই যে তোকে এতক্ষণ ধরে এই ঘটনাগুলো বলছিলাম, এটা কিন্তু আমি একটা গল্প আকারে লিখছি। তবে শোন, যেদিন ট্রেন অবরোধ হবেই সেদিনই তোকে ডেকে নেব, ডেকে নিয়ে ব্যাপারটা আমাদের করতে হবে। এখন বাড়ি চল। এই মৌদা,